দেশি মুরগির মাংস হাতে মাখিয়ে রান্না করলে সেই স্বাদটা যেন মুখে লেগে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আজকে যে সকাল সকাল রান্না করতে চলে এসেছিলাম, সাবিদের পাপা বাজার করে নিয়ে এসেছিল, সেটা গুছিয়ে আমি যে কাটাকুটি করতে করতে সাবিদ বাবু ঘুমানোর জন্য অনেক কান্নাকাটি করছিল, তো সেটা রেখেই আমি ওকে ঘুম পাড়াতে চলে আসলাম। আর দেখেন ও কলমের কালি দিয়ে সারা গা কী করেছে। তো ওকে ঘুম পাড়ানো শেষ করে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম। আমি শাকটা বেছে এই যে দেশি মুরগির মাংস নিয়ে এসেছিল সেটাও কেটে নিয়েছি। এখন মশলাগুলো কেটে নিব। আমি এই যে কাঁচামরিচ সবসময় এইভাবে বেছে তারপরে বক্সে করে রেখে দিই, তাহলে কিন্তু কাঁচামরিচ নষ্ট হয় না। আমি এই যে দেশি মুরগির ভেতরে আলু দিব, তো আলুও কেটে নিয়েছিলাম। এখন আমি এই যে একে একে মশলাগুলো কেটে নিয়েছিলাম। যেহেতু সাবিদ বাবুকে ঘুম পাড়িয়েছি, সাবিদের পাপাও বাসায় ছিল না, এই জন্য আমি একটু দ্রুত করছিলাম। ও যেন ঘুম থেকে ওঠার আগেই আমি রান্নাবান্না সব শেষ করে ফেলতে পারি। রান্না করতে যেয়ে দেখি যে তেলটা ফুরিয়ে গিয়েছে, তো আমি 1 বোতল তেল বের করে নিলাম। আমি এই যে শাকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করার জন্য একে একে সব মশলাগুলো দিয়ে তারপরে আমি এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে উঠিয়ে শাকটা এখন বাগার দিব, তার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আমি অল্প পরিমাণে জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে যখনই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি এর ভেতরে শাকটা দিয়ে এখন আমি একটু শাকটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। শাকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এখন আমি দেশি মুরগির মাংসটি রান্না করব, হাতে মাখিয়ে রান্না করব। আগেও একদিন কিন্তু আমি এইভাবে রান্না করেছিলাম, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জেনে থাকবেন। তো সেদিন কিন্তু সাবিতের পাপা রান্নাটা অনেক বেশি পছন্দ করেছিল, তো চিন্তা করলাম আজকেও সেইভাবে রান্না করে দিই। তো আমি যে এখানে একে একে সব রকমের মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আমি এই যে হাত দিয়ে খুবই ভালো করে মাখিয়ে এখন ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। আমি এই যে এর ভেতরে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আমি এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। দেশি মুরগির মাংস কিন্তু যত ভালোভাবে কষানো যায় খেতে ঠিক তত বেশি মজা হয়। আমি এই যে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এর ভেতর থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছিল, তো আমি এই যে ঢাকনা তুলে এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি এর ভেতরে এখন একটা সিক্রেট মশলা দিব। তো আমি পরিমাণ মতো জিরা, 4-5টা এলাচ এবং দারচিনি আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু মুরগির মাংসর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আর খেতে কি পরিমাণ যে মজা, আপনারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এইভাবে রান্না করলে খেতে ঠিক কত বেশি মজা হয়। তো আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। মুরগিটা যেহেতু বেশি বড় ছিল না, রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি কিন্তু আর অল্প পরিমাণে ঝোলটা শুকিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে নামিয়ে নিব। দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে, আর খেতে যে কী পরিমাণ মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পরে সাবিদের পাপাই যে মিষ্টি নিয়ে এসেছিল, তো সে খেয়েছে। এখন আমার খাওয়ার পালা। এই মিষ্টিটা খেতে আমার অনেক বেশি পছন্দ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।